তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। এই ওরে কাদের কারণে তাড়াইছেন আল্লাহ তাআলা? এই দেখছেন, আপনারাও ইবলিসের চক্রান্তে পড়ে গেছেন। আল্লাহ ইবলিসকে আদমের কারণে তাড়াইছে, ওই বুঝি কিছু করে নাই। ও তাহাজ্জুদ গুজার আছিল, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কথা কয় ঠিক, এটাও বলে ঠিক, আরো বেশি করছে। ইবলিসকে আল্লাহ তাড়াইছে ইবলিসের অপরাধের কারণে। কথা বলে, ইবলিসকে আল্লাহ তাড়াইছে কার অপরাধে? ওর নিজের অপরাধের কারণে তাড়াইছে। অসহ কয় আমারে জাগো কারণে তাকাইছে, মানে তোর কার কারণে তোরে তাড়াইছে? মানে তোর কারণে তোরে তাড়াইছে। এই ইবলিস থেকে শুরু হয়েছে নিজের অপরাধ আরেকজনের কাঁধে চাপায়া দেওয়া। এটা বুবু খুব ভালো করে রপ্ত করছে, এই বিষয়ে উনি স্পেশালিস্ট। কি স্পেশালিস্ট? আল্লাহ, মিশরের গভর্নর তো বউয়ের অভিযোগে পুরা হতভম্ব হয়ে গেছে। কেন? নিজের বউ যে 2 নম্বর, এটা অত জানে। আবার হযরত ইউসুফ যে একজন নেককার মানুষ, তাও জানে। কিন্তু এমন এক অবস্থায় বউ অভিযোগ একদম জাগায়, চিন্তা ভাবনা ছাড়াই। অপরাধীরা মিথ্যা এমন ভাবে বলে, কেউ শুনলে মনে করবে না সে মিথ্যা বলতেছে, মানে কোনো চিন্তা ছাড়া। লাশ লাশ, শত শত লাশ পড়ে রয়েছে সাপ্লায়। আর খবিসে কয় সংসদে দাঁড়ায় রং মাইকা বলে হইয়াছিল। ওরে মাইরাও যে রং মাইকা দেওয়া যাইতো, কলিজার একটু শান্তি হইতো। এটি দেখলে খুব কলিজা ঠান্ডা হয়। যে কালামানিক্যারে পোলা বাইনে সাপের মতন পিডায়া যখন কলা পাতায় শয়ে রাখছিল না, ওই দৃশ্যটা দেখে আমার যে শান্তি লাগছে রে। আরো শান্তি লাগছে যখন শুনছি বিশেষ এক জায়গায় লাথি দিয়ে ওটা রেবত করে লেছে। একদম পুরা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরো ঠান্ডা হইতো যদি পুলিশে ধরার আগে কেউ ওটারে টুকরা টুকরা করে পাগলা কুত্তারে খাওয়াই লইতো, তা আরো কলিজা ঠান্ডা। যারা এই নেককার মানুষগুলোরে অকারণে শুধু রাজনৈতিক প্রতিহিংসা আর প্রতিদ্বন্দ্বিতার কারণে যারা ফাঁসিতে ঝুলাইছে, তিলে তিলে জেলখানায় রেখে রেখে হত্যা করেছে, ওদের শাস্তি এমনই হওয়া উচিত। আমি বলি এখনো সময় আছে। এদেশের মানুষের দিলের চাওয়া এটা, এই বিচারের নামে প্রহসনে যারা যারা জড়িত ছিল প্রত্যেকটারে ধৈর্য প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। কি বলতেছিলাম? হযরত ইউসুফ ওই যে মিশরের গভর্নরের সামনে পোল্ট্রি মারছে। এখন গভর্নর জিজ্ঞেস করে, ইউসুফ কি ঘটনা কি? হযরত ইউসুফ কয়, ঘটনা খুব সোজা। ইয়ারাদাতনি আন নাফসি, ডাকছে বেডি, আমার কি দোষ? আমি কিছু করছি নাকি? সব যা করছে তিনি করছেন। এখন মিশরের গভর্নর বলে, ইউসুফ তুমি যে করো নাই প্রমাণ দাও। খেয়াল করেন, এখানে অভিযোগকারী কে বলেন তো? জুলাইখা। বলেন, সবাই বলেন এটা। অভিযোগকারী দুনিয়ার আইন, ইসলামের আইন, দুই জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বাদী, বাদী প্রমাণ কে দিবে? এখানে বাদী জুলাইখা, কাজে প্রমাণ কার দেওয়ার কথা? অথচ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম হচ্ছে না উল্টেছে? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, তখন উল্টানোটাই নিয়ম। আরে কথা বুঝেন নাই কিছু? বুঝেন সিফাস, আমার কথাটি বুঝতেই হতো। হযরত ইউসুফ চিন্তা করতেছে, আরে ভিতরে ছিলাম আমি আর বেডি, প্রমাণ পাবো কই? বেডি অভিযোগকারী, আমি অভিযুক্ত, প্রমাণের থেকে। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে। তার ছোট্ট এক ছেলে ছিল, দুধের, কথা বলার বয়স হয় নাই। ওই অন্দর মহল থেকে এটার কান্নার আওয়াজ শুধু আসতেছে, যেন একটা মেশিন ছেড়ে দিয়েছে, কান্না থামে না। হযরত ইউসুফের কলিজায় দিলে লাগছে এটা, আরে এই পিচ্চির কান্না থামে না কেন? নিশ্চয়ই আল্লাহ ওই পিচ্চির মধ্যে আমার মুক্তির ব্যবস্থা রেখেছেন। হযরত ইউসুফ বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চি, ওই যে কান্তাস। এই খেয়াল করেন তো,
আমি যদি আপনার ঘরে কইতাম কেউ কেউ একজন রে, এই তুমি যে কাজ করো না এই প্রমাণ দাও, তিনি যদি বলেন প্রমাণ দিব ওই বাস, আমি কি করবো? বেটা আমার সাথে ইত্রামি করস না, থাপড়ায় দাঁত ফেলা, ফাজিল কথা, বাসে কথা কইতে রে, বলবো না? আরে বলবো না? তো এখানে তো তাই হয়েছে। মিশরের গভর্নর যখন বললে প্রমাণ দাও, হযরত ইউসুফ যখন বললেন প্রমাণ দিব এই পিচ্চি, তো এখানে তো তাই বলার কথা, বেটা ফাইজলামি করস আমার সাথে না, পিচ্চি কথা কইতে পারে, হ্যাঁ যে প্রমাণ দিব, হ্যাঁ বুঝে কিছু। কিন্তু হযরত ইউসুফকে মিশরের গভর্নর তা বলেন নাই। কেন বলেন নাই? কারণ মিশরের গভর্নর জানেন ইউসুফ এক অসাধারণ ব্যক্তিত্ব, তিনি যা বলেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো রহস্য আছে, তিনি খামাখাই কথাটা বলেন নাই। বলে পিচ্চিরে নিয়ে আসো। পিচ্চিরে আনার সাথে সাথে কুদরতের কারিশমা শুরু হয়ে গেছে, পিচ্চির কান্না থেমে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করলেন, হেরে পিচ্চি, অপরাধীকে তুই বল। খেয়াল করেন, পিচ্চি যদি সরাসরি বলতো জুলাইখা অপরাধী, তো ওই দরবারিরা কি কইতো? মোল্লায় মোল্লায় এখন নাটক শুরু করছে, জাদু দিয়া বাইর করে মোল্লায় নাটক করে। তোমরা যেহেতু কইতারো দরবারিরা রং মাইটটা হইয়া ছিল, তো এটাও কইতে পারতা। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে সরাসরি কথা বের করেন নাই, আল্লাহ একটু ঘুরাইয়া দলিল প্রমাণ সহ এমন ভাবে বের করছে যেন সাইদিয়া ধরছেন, লড়াইয়ের সুযোগ নাই। পিচ্চি কি কয়? ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। পিচ্চি কয় ইউসুফের জামা চেক করে। কি চেক করতে বলে? কই যদি দেখেন জামার সামনে দিয়ে ছেঁড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ধাক্কা মাক্কা দিয়েছে, তো ইউসুফের জামা সামনে দিয়ে ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া, তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নিরপরাধ। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। তাহলে বুঝা গেল বেটা গো, জামা পিছন দিয়া ছিঁড়া থাকলে ভালো, সামনে দিয়ে থাকলে তো কাজে ঘর থেকে বাইরানোর সময় জামাটা চেক করে বাইরুস। সামনে দিয়ে সিরামিরা থাকলে ওই জামা গায়ে দিয়ে বাইরুস না পোলা পাইন, তাহলে কোন জায়গায় কোন বিপদে পড়ে যাচ্ছে আল্লাহ জানে। যদি কেউ দলিল মানে না কর, জামা চেক করে দেখেন তো জামা কোন দিক দিয়ে ছিঁড়া, তো জামা এটা আগের থেকে সামনে দিয়ে ছিঁড়া, কিন্তু ফাইসা তো যাবি কোরআন অনুযায়ী। এমনি মজা করলাম। মিশরের গভর্নর ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন। জামা চেক করে দেখে জামা পেছন দিয়া ছিঁড়া। কারে জুলাইখা, তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। ওই জুলাইখা, ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছস, বড় গলায় কথা কইস না, অপরাধ করছস ইস্তিগফার কর। এটা হচ্ছে অপরাধীর জন্য সিস্টেম। অপরাধ কইরা বড় কথা কইলে 32 নম্বর বাড়ির লগে ঘুরাইয়া যায়। কথা বলেন না, কথা বলেন না। এই খবিসে মুখ না খুললে এই কাম হইতো না। বাপ রে বাপ, ভাষণ দিব আজকে জাতির উদ্দেশ্যে। জাতি বাইলি কই তুই? তোর আবার জাতি কি আছে? জাতি না। আল্লাহ আল্লাহ, এই নিরীহ মানুষগুলো আমার অবাক লাগে। তুই কি পাইছিস? তুই যে পিছনে পিছনে দৌড়াস, তোর নেতা নেত্রী লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করে আয়েশি জিন্দেগি কাটাইতেছে, তোর ভাগে পড়ছে সিঙ্গারা একটা। এখন রাত্রে বাসায় ঘুমাইতে পারস না। আরে বড় কপালে এখনো বুঝুস না, এখনো বুঝুস না সময় মতো তোর পাশে এরা নাই, এখনো নাফাস। বেকুব মজুমদারি গুলা, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ, মাঝখান দিয়ে পাইছে একটা সিঙ্গারা। কথা কন আপনারা, কথা কন ঠিক কিনা? অপরাধ করলে কি করতে হয়? নথি স্বীকার করতে হয়, ক্ষমা চাইতে হয়, তাইলে যার হক নষ্ট হয়েছে তার মন নরম হয়। অপরাধ কইরা চোরের মার বড় গলার যে কথা, এই কাজ করা যায় না, তাইলে নিজেদের ঐতিহ্যের বাড়ি আর উপরে থাকে না, জমির সাথে মিশে যায়। এটাই তো প্রমাণিত সত্য নাকি? হ্যাঁ,
পোলাবেন তো এখন এমন খেপা আরেকবার মুখ খুলবে একটা টঙ্গি মারা যাবো না কোন জায়গায়। তবে একটা কারিশমা আছে, তার মধ্যে এক কারিশমাটিক যোগ্যতা আছে, সেটা কি জানেন? আমরা হুজুররা ওয়াজ করে আপনাকে এক করতারি না, আরে বেটি মুখ খুললে জাতি এক হয়ে যায়। আরে বাপরে বাপ, বয়ানের তাসির কি বুজুর কি দেখছেন? বয়ানের তাসির কি? এবারে মুখ খুললে জামাত বিএনপি হুজুর মুজুর যা আছে বাম রাম যা সব একটা হয়ে যায়। এটা একটা বড় বিষয় না? মাঝে মাঝে মুখ খুললে এরকম ভালোই হয়, আস্তানা মাস্তানা যা আছে এই উসিলায় সব যাইব শেষ হইয়া। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতক্ষণ যে কথা বুঝাইছি, আমি আবার পেছনে যাই, লাইনে থাকেন, হারায়া যাইয়েন না। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? খাট করে দরজা ভাঙছেন কে? ওই পিচ্চি বাচ্চার মুখ দিয়া কথা বের করেছেন কে? ওই কথাগুলোর প্রমাণ দিয়া সাজায়া কে বের করেছেন? কেন করেছেন? আল্লাহ তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং অপবাদ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তার নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এতগুলা কথা বলার পেছনে কেন বাঁচাইছেন? আমার আপনারা কেন বাঁচান না? নবীদেরকে কেন আল্লাহ বাঁচাইছেন? তো এটা বুঝার জন্য সূরা হজের একটা ছোট্ট আয়াত, সূরা হজ 17 নম্বর পারার দ্বিতীয় সূরা। দেখেন দেখেন, ওই যে দেখেন বয়ান শুনতেছে, দেখেন কোন এই পাগড়ি টাগড়ি বাইন্দা ওখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তোলে, দুই মৌলানা ছবি তোলে, এক মৌলানা দাঁড়াইছে পোজ দিয়া, বলে এই হচ্ছে পাগড়ি। আছে এদের এদের মানুষ মনুষ্যত্ব বলে অমানুষ। পাগড়ি বসে কি করতে গেল? পাগড়ি বেজ্জতি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ মনে করছে হ্যাঁ রে দেখেন, হ্যাঁ এদিকে পিস দিয়া রইছে, এদিকে পিস দিয়া রইছে, তো ছবি তো ওদিকে থেকে উঠাইতেছে। বোকা, এই ছবিটা ফেসবুকে দিলেও তো তোর মানুষে গাইলে বলছে, মানুষের বয়ান শোনে, তুমি এদিকে পিস দিয়ে ছবি উঠায় পোস্ট দাও। মিয়া বেকুব মজুমদার, তোর মাথা গেলু বলতে কিছু আসেনি। তার সিরা বলবে না মানুষ? বলেন আপনারা, বলবে না? কিচ্ছু নাই। বোকা, একটা ছবি তুলতে পারলেই একটা ফেসবুকে করা লাইক পেবো, করা কমেন্ট পেবো, লাইক আর কমেন্টের ব্যবসায় নিজের মাথা যে নষ্ট, মানুষ বলবে ওই চিন্তা নাই, লাইক করে কামাইবে। বোকা কথা। আল্লাহ 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 আল্লাহ, এগুলোর হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত দিক। বড় বড় কষ্ট আমাদের এগুলোর। যেখানে যাই কোনো কারণ ছাড়াই দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে, কি এক অবস্থা, কোনো কারণ ছাড়াই। বলে আরে সাধারণ মানুষ তোলে তোলে, তুমি দিনই এলিম পাইয়া তুমি কেন খামাখা ছবি তুলবা? কি জবাব আল্লাহর কাছে এই সমস্ত ফালতু কাজের? ইমানদারের পরিচয় আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যদি জায়েজও কই কোনো কারণে, আমি জায়েজ না জায়েজ বলার মতো ব্যক্তি না। যারা বলেন যে জায়েজ আছে, যদি জায়েজও বলি, ইমানদার অপ্রয়োজনীয় জায়েজ থেকে তো বেঁচে থাকে, এটা তো ইমানদারের লক্ষণ। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই লঘু বেকার কাজ ইমানদার কেন করে? আপনার কথা বুঝতেছেন আমার? খেয়াল করে আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো কি বলতেছিলাম, আল্লাহ কেন বাঁচাইছেন? তো সূরা হজ, কোন সূরা? সূরা হজের 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমার নির্বাচন। রাসূলদেরকে কে নির্বাচন করেছেন? আমার সাথে কথা বলেন, কে? কে? আল্লাহ। এখন কোন নবী যদি গুনাহ করেন, তো আসলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। নবী মানুষ, গুনাহ করতে পারেন, সেই ক্ষমতা তার ছিল, আল্লাহ ওইভাবেই বানাইছেন। কিন্তু গুনাহ করলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কাকে নির্বাচন করলেন? উনি দেখি গুনাহ করে। এই জন্য উম্মতের আলেমরা, বিশেষ করে উলামায়ে দেওবন্দ, এই বিষয়ে এত কঠোর। কেউ যদি বলে নবীরা গুনাহ করেছেন, অথবা নবীরা গুনাহ করতেন, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে
এমন ভাবে বক্তব্য দেয়, বুঝাইতে চায় যে নবীরা কাজে দায়িত্বে অবহেলা করেছেন। খোদার কসম, উলামায়ে দেওবন্দ বলেন এই মানুষ আসলে সে নবীর উপর আঙ্গুল তোলে নাই, সে আঙ্গুল তুলছে আল্লাহর দিকে, যে আপনি কারে দায়িত্ব দিলেন, কারে নির্বাচন করলেন। এই জন্য উম্মতের আলেমরা এই বিষয়ে এত কঠোর। যারা নবীদের দিকে আঙ্গুল তোলে, তার পাগড়ি কপাল ঢাকা যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, যার লক্ষ কোটি ভক্ত মুরিদ থাকুক, যদি নবীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে, উদ্ভট কথাবার্তা বলে, তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ গোমরা, এই মানুষ বাতিল, এই মানুষ পথভ্রষ্ট। কথা ঠিক কিনা বলেন? খবরদার নবীদের ব্যাপারে জবান বন্ধ। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কেউ বললে তার পিছনে ছুটবো না। মুখস্থ দৌড় দিয়েন না, মুখস্থ দৌড় দিয়েন না। আল্লাহর ওয়াস্তে ওলামারা কি বলে, আমি ব্যক্তিগতভাবে হাসান জামিল খারাপ হইতে পারি, জমহুর আলেম খারাপ হইতে পারে না। সামষ্টিকভাবে ওলামাদের মতকে শ্রদ্ধা কইরা, সেটা জিহাদের ময়দান হোক, তাবলীগের ময়দান হোক, তাসাউফের ময়দান হোক, রাজনীতির ময়দান হোক, আলেমদের বিরুদ্ধাচরণ করে কোনো ভূমিকা আমি রাখবো না। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক শ্রেণী আমরা মাত্র বের করছি বিনা হিসাবে জান্নাত। মনে আসেনি কথা? তারা কারা? সমস্ত নবী। বলেন সমস্ত। এই উম্মত সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেন এই উম্মতেরও ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। কত? সুবহানাল্লাহ বলছেন কি হিসাবে? আপনার সিরিয়াল আইব নাকি? ৭০,০০০ কথা কয় না, আর যে মাথা লাগা। আরে সাহাবী রয়ে গেছে না, সাহাবী বাদ দিয়ে কি আমারে দিব নাকি? সাহাবী কত? মুখস্থ কথা ১৬ লক্ষ। কত বুজুর্গরা কথা কন, ওলামায়ে কেরাম কত? সাহাবী কত? হুজুর আসব হয়ে গেছে। হ্যাঁ, কি একটা আজীব প্রশ্ন করে বিপদে না পড়লাম। ১৬ লক্ষ সাহাবী না, এটা ভুল ছড়াইছে। বুখারীর বর্ণনায় আসছে ১৬ লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন। হজই করছেন ১৬ লক্ষ, তো সাহাবী ১৬ লক্ষ কেমন? আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন ৫ লক্ষ। কত? কত? আমি বলি ৫ লক্ষ না ৩ লক্ষ, বলার দরকার নেই, বলবেন লক্ষ লক্ষ। তাহলে মিথ্যা রইল না, ভুল আর রইল না। কি বলবেন? কিন্তু ১৬ লক্ষ বলবেন না। ১৬ লক্ষ হজ করছে, এটা ভুল তথ্য। ওই হজের সংখ্যাটাই ছড়াই গেছে আমবাবা, যেহেতু ওই সংখ্যাটা নাই, কেউ জানে না। তো যাই হোক, যদি ৫ লক্ষ সাহাবী হয়, তো বিনা হিসাবে সাহাবীদের ৭০,০০০ গেলে সাহাবী তো থেকে যায় ৪,৩০,০০০। তো আপনি আমি সুবহানাল্লাহ বলি কি আশায়? মন খারাপ করে এই কথা বলেই গেছেন নবী। ভেতরে বাহিরে আইসা দেখে সাহাবীদের মধ্যে কানাঘুষা চলতেছে। কি বিষয় নিয়ে কথা কও? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই ৭০,০০০ কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? মানে সবারই তো আশা যে আমার নামটা আয় কিনা। আপনারাই সুবহানাল্লাহ পড়ে নিছেন না, তোর সাহাবীরা তো আশাবাদী আরো বেশি। আল্লাহর হাবিব তাদের কিছু পরিচয় বইলে আরেকটা কথা বলছেন, ওইটা হলো আমাদের আশার জায়গা। নবী বলেন ওই ৭০,০০০ বলার যে উদ্দেশ্য, ওই ৭০,০০০ একা জান্নাতে যাবে না। ওই ৭০,০০০ মূলত ৭০,০০০ গ্রুপের গ্রুপ লিডার। তাহলে গ্রুপই হলো ৭০,০০০। বলেন গ্রুপ কত? গ্রুপ কত? এক গ্রুপের সদস্য সংখ্যা কত? তো নবী বলেন প্রত্যেক গ্রুপে সদস্য সংখ্যা ৭০,০০০। গ্রুপ কয়টা? প্রতি গ্রুপে কয়জন? ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান সমান ৪৯ কোটি। কত? একটু আশা করা যায় না? তাও তো ডর। আর কত আল্লাহর নেককার বান্দারা আছে না? থাক, আপনি অত বড় আশা করেন না। আপনি আল্লাহরে কোন আল্লাহ হুজুর লেগে দেখছি খাদেমরাও এক গাড়িতে ওঠে, এক লগে খায়, এক লগে যায়। আল্লাহ, খাদেমের যোগ্যতা তার হুজুরের মতন না, তাও দেখি হুজুরের খাদেম হিসাবে এক লগে যায়। আল্লাহ, ৪৯ কোটি তো যাইব আপনার রহমতে, আপনার যোগ্য বান্দারা। আমগরে যদি যোগ্যতা ছাড়া এখন খাদেম হিসাবে পাঠাই দিতেন, আমরা যাই পাওই দিব, টিপতে রাজি নি। আর আমার তো যেই কাম দেয় আমি হেঁটেই রাজি। জান্নাতে ঢুকায় না দরকার, মুখে না বলি এটা ভিতরে। আর একটা বলে ভিতরে কি? ভিতরে আমার নবী বলেছেন ঢুকবি আর কমপক্ষে এরকম 10টা দুনিয়ার মতো একটা বাড়ি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
বলেন তো হাসরের মাঠে শ্রেণী হবে কয়টা?